আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আজকে আমি কথা বলবো, আমার হাতে একটা ইনজেকশন আছে। ইনজেকশনের নাম হচ্ছে নিউসল, বা আরেকটা নাম আছে এটার নিউট্রিরেক্স নামও পাওয়া যায়। এই ইনজেকশনটা আমরা কখন ইউজ করি বা কেন ইউজ করি, কোন সময় পেশেন্টকে দিয়ে থাকি, এই ইনজেকশনের মধ্যে কী কী উপাদান থাকে, আমি এই বিষয়ে কথা বলব। প্রথমে বলতে চাই, নিউসল এটাতে সোডিয়াম ক্লোরাইড থাকে 0.2225% অ্যান্ড ডেক্সট্রোজ থাকে হচ্ছে 5%। এই নিউসল ইনজেকশনটা আমরা পেশেন্টকে দিয়ে থাকি মূলত যখন পেশেন্টের ফ্লুইড ইমব্যালেন্স হয়, যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যখন পেশেন্টের এক্সেসিভ লস অফ ফ্লুইড, খুব বেশি পরিমাণে ফ্লুইড লস হয়, বিশেষ করে যখন পেশেন্টের প্যারেন্টারাল নিউট্রিশন প্রয়োজন করে, অর্থাৎ ইমিডিয়েট নিউট্রিশনের প্রয়োজন পড়ে, তখন আমরা পেশেন্টকে এই নিউসল ইনজেকশনটা দিয়ে থাকি। বিশেষ করে পেশেন্টের যখন ডায়াবেটিক্স পেশেন্টের যখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, যখন সিবিজি চেক করার পরে পেশেন্টের সিবিজি যখন আমরা দেখি যে 3 এর নিচে চলে আসে, তখন আমরা ইমিডিয়েট নিউসল অর্থাৎ 5% ডেক্সট্রোজ সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমরা পেশেন্টকে দিয়ে থাকি, যাতে পেশেন্টের প্যারেন্টারাল নিউট্রিশন হিসেবে কাজ করে, পেশেন্টের শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক থাকে, পেশেন্টের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে, যাতে পেশেন্টের শরীর দুর্বল না হয় বা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া যেন প্রিভেন্ট হয়ে আসে। তো ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সালাম আলাইকুম।